গোটা দুনিয়াকে খেল দেখিয়েছে মুর্শিদাবাদের লোকরাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে আমি দেখছিলাম মোবাইলে আস্তে আস্তে উত্তরপ্রদেশের কোন এক ব্যক্তি তিনি মোবাইলে বলছেন, अरे अगर हिंदुस्तान में कोई बाप का बेटा है तो मुर्शिदाबाद में है। बबरी के जगह अभी तक खाली पड़ी है, मस्जिद नहीं बनी, उससे पहले मुर्शिदाबाद के लोग मस्जिद के तामीर रख दी। जोरे बोलून सुभान अल्लाह। এতে কে খুশি হয়েছে কে বিরোধী আমি জানি না, তবে মসজিদ আল্লাহর ঘর। আমি একটা জলসাই বলেছি, আজকে তকিপুরে বলে যাচ্ছি, প্রতি জেলায় হলেও দোষ নাই। নামাজি যদি মসজিদে 5টা নামাজি থাকে, মসজিদ থাকতে হবে, মসজিদ বানাতে হবে। ধরেলেন ও বাঁকুড়ার জঙ্গলে 10টা মুসলমান ঘর করে বাস করছে, দিয়ে তারা নামাজ পড়বে না তো নাকি? তারা মসজিদ করতে পাবে না পাবে না? পাবে। এরপর কিছু আমি দেখলাম আমাদের দেশের হয়তো মৌলবীরাই, আমি কারো নাম করব না, তারাই বলছে এত মসজিদ থাকতে আবার মসজিদ কেন বলছে না? তাহলে যে মসজিদে মুসল্লি নাই 10 জন নামাজ পড়ছে, মসজিদটা ডজার নিয়ে এসে ভেঙে দেয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? অনেক গ্রামে যদি নামাজ না পড়ে মসজিদটা তু ভাঙ, যে মসজিদটা রেখে লাভ কি, নামাজ পড়ছে না মসজিদ ভেঙে দাও। মাদ্রাসায় লোকে ছাত্র বেশি দিচ্ছে না, মাদ্রাসা ভেঙে দাও। জলসা শুনে মানুষের ফায়দা হচ্ছে না, জলসা বন্ধ করে দাও। জলসা আর করা যাবে না, তাহলে দিন থাকবে না, শেষ হবে, শেষ হয়ে যাবে। তাইলে যে বলছে সে গন্ড মূর্খ জগতে বাস করছে। আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, তকিপুরে যদি একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার জন্য মসজিদ কায়েম থাকতে হবে, মসজিদ বাজাই থাকতে হবে, কেউ পড়ুক আর না পড়ুক। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একজন নামাজ পড়লে তার জন্য মসজিদ থাকতে হবে, অসুবিধা নেই। কিন্তু দুঃখ লাগে, একজনের জমিয়তের হেড পশ্চিম বাংলার, নাম করব না, তিনি বলছেন কাপাসডাঙ্গায় এতগুলো মসজিদ, মির্জাপুরে এতগুলো মসজিদ, আবার মসজিদের কি দরকার? সেই মৌলবীকে ডেকে জিজ্ঞেস করুন যে একটা গ্রামে ঝগড়া করে 5টা মসজিদ হয়েছে, ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে ঝামেলা হয়েছে, চল তো শালা এরা সুজা পেয়েছে, আমাদের পাড়ায় আর একখান মসজিদ করব, লেগে গেল ঝামেলা, ঠিক বললাম না ভুল বললাম? এই করে মসজিদ হয়েছে না হয়নি? তাইলে তখন তুমি এসে বাধা দিলে না, ভাই পায়ে ধরছি আর একটা মসজিদ করো না, এসো আমি বুঝি দিই, ঝামেলাটা মেরে দিয়ে একটাই মসজিদে নামাজ পড়ো। কোনো মৌলবি এইছে আসে নাই, বরঞ্চ ভাই আমরা মসজিদ করছি, হ্যাঁ করো, একটা জলসা করো, আমি চলে যাবো। কেন? হারাম করে টাকা পাবে জলসা করলে। আমি বললি খারাপ? উদ্বোধন করার জন্য দাওয়াত পাবে, দেশি মুরগি দিয়ে ভাত খাবে, এসে নামাজটা পড়ি দিয়ে চলে গেল। আর একটা মসজিদ হচ্ছে, এখানে নিজের রুটি থাকার জন্য বলছে মসজিদ করে লাভ কি? হসপিটাল করো, আরো কিছু করো। তো তুমি মাদ্রাসা করেছো কেন? তুমি কেন মাদ্রাসা করছো? কেন আরো মাদ্রাসা হচ্ছে? যদি আমি বলি বেলডাঙ্গায় জালিলিয়া আছে, সুরুলিয়া আছে, আবার কেন আশেপাশে মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসাগুলো বন্ধ করো, এটা আমার বলা ঠিক হবে না, অন্যায় হবে? তাড়াতাড়ি বলুন। আমি বলছি প্রতি গ্রামে একটা করে মাদ্রাসা করুন। কেন? দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি ফরজ। যে গ্রামে মক্তব নাই, আপনাকে বলে দিই আমার বন্ধুগণ, সবাই বলুন আমরা আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব, বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলমান তো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করি, হাত তুলে বলুন জোরে ইনশাআল্লাহ। আল্লাহকে যখন বিশ্বাস করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আপনি উম্মত, আপনি আল্লাহর রসুলের জন্য আমাদের সকলের জান কুরবান, জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কুরবান হয় তাইলে এরপর বলুন নবীজি যেগুলো নিষেধ করেছে সেগুলো করা যাবে?
আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে না। একটা মুসলমানের জন্য কর্তব্য, যখনই আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, তখন তার জন্য হচ্ছে সে যেন আর কোনো অন্যায় কাজ না করে। মুসলমান দাবি করলে তার জন্য দুটো রাস্তা, কটা রাস্তা বললাম? দুটো, একটা হালাল একটা হারাম। এই দুটোকে আপনাকে চুজ করতে হবে।